হামজা চৌধুরী ও সুমিত সোম বাংলাদেশের ফুটবলে কতটা প্রভাব রেখেছেন তা সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও আজ নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খেলা দেখলেই স্পষ্ট হয়। মধ্যমাঠের দুই তারকা ব্যতীত যে বাংলাদেশ ফুটবল দল এখনও দক্ষিণ এশিয়ার মানেরই দল তা বুঝতে সমস্যা হলো না। আধিপত্য বিস্তার করে ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বরং হতাশই হলো নেপালের সমর্থকরা। ম্যাচের নবম মিনিটেই প্রথম সুযোগটি তৈরি করে বাংলাদেশ। জামালের কর্নার থেকে আসা বলে তপুর হেড ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক কিরণ। এরপর জটলার মাঝে সুযোগ নিয়ে বল জালে পাঠান সুমন রেজা, কিন্তু রেফারি অফসাইডের পতাকা তুললে হতাশ হতে হয় বাংলাদেশকে। ম্যাচের 29 মিনিটে ফ্রিকিক থেকে নেপালও সুযোগ তৈরি করে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের অভিষিক্ত গোলরক্ষক সুজন হোসেন। ম্যাচের 38 মিনিটে আবারও গোল করার ভালো সম্ভাবনা তৈরি করেন সুমন রেজা। রহমতের লম্বা থ্রো থেকে তৈরি হওয়া সুযোগটি লক্ষ্যভ্রষ্ট শটে নষ্ট করেন এই ফরওয়ার্ড। এতে করে কোনো গোল না করেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেপালের খেলোয়াড়রা। নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করে আক্রমণ চালায় হিমালয়ের দেশের দলটি। খেলা 67 মিনিটে কার্কির দূরপাল্লার শট গ্লাভসবন্দি করেন বাংলাদেশের গোলরক্ষক হোসেন সুজন। 75 মিনিটে বদলি নামা তাজউদ্দিনের জোরালো শট সহজেই ফেরান কিরণ লিম্বু। এরপর আর কোনো ভালো সুযোগ তৈরি না হলে গোলশূন্য ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালে খেলতে গিয়ে হতাশই হতে হচ্ছে বাংলাদেশকে। আগামী 9 সেপ্টেম্বর নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।